খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই প্রথম ডালনা রান্না করলাম। আজ আমি দেখাবো মসুরির ডাউল ও নতুন আলু দিয়ে কিভাবে ডালনা রান্না করতে হয়। তো চলুন চলে যাই রান্নায়। প্রথমে আমি মসুরির ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে চটকে নিয়ে এবার একটি কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে এরকম হালকা লাল লাল হয়ে আসলে সবগুলো বড়া একে একে ভেজে তুলে নিব। এবার চলে যাব রান্নার পরবর্তী স্টেপে। কড়াই তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বেটে রাখা, হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম গুঁড়া মশলা, দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। এবার মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আলু। আলুটা সেদ্ধর জন্য দিয়ে দিলাম খানিকটা পানি, দিয়ে ঢাকনাতে ঢেকে দিব। খানিক সময় পরে ঢাকনাটা তুলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি আর দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়া। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার খানিকটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-4 মিনিট চাল করার পরে চুলা থেকে নামিয়ে নিলে রেডি হয়ে গেল ডালের বড়ার ডালনা রান্না। স্পেশাল ডালনা রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।